শাকচুন্নি। আমি তাল গাছের শাকচুন্নি। আমি মিস শাকচুন্নি, চাই না দিতে টিপস। এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস শাকচুন্নি 1976। এই যা, এই গাছের যা তাল ছিল সব খেয়ে ফেলেছি। এখন কি যে করি, আর তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। দেখি দেখি তো আশপাশ কোনো তাল গাছ আছে কিনা, একটু ঘুরে দেখি। কোথাও তাল গাছ দেখতে পেলে উড়ে গিয়ে জুড়ে বসবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ওই তো একটা তাল গাছ দেখতে পাচ্ছি, কিন্তু ওইটা তো বাড়ির ভিতরে। তাতে কি হয়েছে, আমি তো তাল খেতে পারবো। মা দেখো, আমাদের তাল গাছে এবার কত তাল হয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি, এবার অনেক তাল ধরেছে গাছে। মা, আমাকে কিন্তু তালের বড়া বানিয়ে দিতে হবে। তালের বড়া খেতে খুব ভালো লাগে আমার। ঠিক আছে, যেহেতু তুই খেতে চাচ্ছিস, অবশ্যই তোকে খাওয়াবো। তোর বাবা ফিরুক, তেল গুড় আনতে বলবো। ঘরের অনেক কাজ পড়ে আছে, কাজগুলো করে ফেলি, তুই এখানেই খেল। আচ্ছা মা। বাহ, তালগুলো খুব সুস্বাদু। এমন তাল আমার বাপের জন্মেও খাইনি। তাল খেয়ে আমার পেটটা ভরে গেছে, কিন্তু চোখ ভরেনি। এখন তালের আটিগুলো কি যে করি, তালের আটিগুলো দেখি মুশকিলে ফেলে দিল। এই তো একটা বুদ্ধি পেয়েছি। তালের আটিটা এই মেয়েটার মাথায় ছুঁড়ে মারি। আহ, মরে গেলাম মা। ও মা, মরে গেলাম। কি হয়েছে রোজা? দেখো মা, কে জানি আমার মাথায় এই তালের আটিটা ছুঁড়ে মেরেছে। আরে, তাই তো দেখছি, কিন্তু তালের আটিগুলো ছুঁড়লটাকে? আচ্ছা, ঘরে চল, মাথায় বরফ লাগিয়ে দিচ্ছি। বেশ হয়েছে, এই বাড়ির তাল গাছে থেকে তো বাড়ি মজা। মানুষদের বিরক্ত করার মজাই আলাদা। এখন থেকে তাল খাবো আর আটি ছুঁড়ে মারবো। তোরাই তো তাল গাছ লাগিয়ে শাকচুন্নি ডেকে এনেছিস। রোজা, এই রোজা, তোরা সব কোথায় গেলি মা? তুমি এসেছো? আচ্ছা, ভিতরে আসো, একটু বসো, আমি রান্নাটা করে ফেলি। এ কি, এখনো রান্না হয়নি? বেলা তো অনেক হলো,
তুমি জানো তো এই সময় আমি খেতে আসি, রান্নাটা করোনি কেন? হ্যাঁ, জানি তো সব, কিন্তু তোমার মেয়েটার মাথায় তালের আটি ছুঁড়ে মেরেছে। জানি না কে মেরেছে। সে অনেক অসুস্থ হয়ে পড়েছে, তার সেবাই এতক্ষণ করলাম। তুমি যাও, আমি মাছগুলো ভেজে এখনই বাদ দিচ্ছি। এরে, এ কি শুনছি আমি? এ তো মাছ ভাজার কথা বলছে। মাছ ভাজার কথা শুনে আমার জিভটা লক লক করে উঠছে। মাছ খাওয়া নিয়ে যে শিক্ষা হয়েছে আমার, মাছ খাওয়ার কথা ভুলেই গেছিলাম। কতদিন হয়ে গেল মাছ খাইনি, কিন্তু আজকে মাছ খাবোই। যাই, রান্নাঘরের পাশে দাঁড়িয়ে থাকি, বউটা সরলেই মাছগুলো খেয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, ঘর থেকে ভাতগুলো নিয়ে আসি, তারপর সবাইকে খেতে দিই। মচমচে মাছ ভাজা খেতে ভারী মজা। এ কি, মাছগুলো তো এখনই বেজে রেখে গেলাম, মাছগুলো কোথায় গেল? কই, আমাকে তো এখনো খেতে দিলে না। দেখো না, মাছগুলো আমি ভেজে ভাতগুলো আনতে ওই ঘরে গিয়েছিলাম, এসে দেখি একটা মাছও নেই। ওই তো বিড়াল জানালায় বসে আছে, বিড়ালটাই হয়তো বা মাছগুলো খেয়ে ফেলেছে। এত অসাবধান হলে চলে? আমি কি করলাম রে বাবা? আমি তো এখানে বসলাম এসে কেবল। আমি তো মাছ চোখেও দেখিনি, আমাকে দোষ দিয়ে দিল। যত দোষ মন্দ গোষ, আমি তো মাছ খাইনি। কি মিথ্যুক রে বাবা! মিয়াও, মিয়াও। যা হবার হয়েছে, ঘরে যা আছে তা দিয়েই খেতে দাও। এইটুকু সময়ের মধ্যে বিড়ালটা এতগুলো মাছ খেয়ে ফেললো। এত রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি থাকতে ওদের জ্বালাবো না, তা কি করে হয়? রাতের বেলা মানুষদের বিরক্ত করার মজাই আলাদা। এই তালের আটিগুলো ওদের টিনের ওপর ডিল মারি। তবেই তো মানুষের আরামের ঘুমটা হারাম হয়ে যাবে। এত রাত্রে টিনের উপর কিসের শব্দ? শব্দতে তো ঘুমাতে পারছি না। আমি দেখছি।
এ কি, এত তালের আটি কোথা থেকে আসলো? গাছে কি কোনো বাদুড় ধরেছে নাকি? এসব কালকে দেখা যাবে, এখন ঘুমিয়ে পড়ি। যাই হোক, ওদের ঘুমটা ভেঙে গেছে। এখন আমি ঘুমিয়ে পড়ি। ভাবছি আজই গাছ থেকে সবগুলো তাল পেড়ে ফেলবো। এ কি বলছো তুমি? এতগুলো তাল পেরে কি করবে? গতকালকের ঘটনা সবই তো জানো, কতগুলো তাল নষ্ট হয়ে গেল। তালগুলো যদি বিক্রি করি তাহলে কিছু পয়সা হবে। হ্যাঁ বাবা, তালগুলো পেড়ে ফেলো। আমার তালের বড়া খেতে খুব ইচ্ছে করছে। আজকে তালগুলো পারলে মা আমাকে তালের বড়া ভেজে দেবে। একে শুনছি আমি, সব তাল পেড়ে ফেললে আমি কি খাবো? না বাবা, আমি এতগুলো তাল হারাতে পারবো না। আমাকে একটা বুদ্ধি খুঁজে বের করতে হবে। আইডিয়া! আমি দুটো তাল পিঠা বানানোর জন্য ফেলে দিই। তাতে যদি তালগুলোর শেষ রক্ষা হয়। এ কি, কোনো বাতাস বইল না, অথচ দুটো তাল পড়ে গেল। খুব ভালো হয়েছে মা, এখন তুমি আমাকে তালের বড়া করে দিতে পারবে। কি মজা! আজকে আর তাল পাড়ার দরকার নেই, তুমি বরং তেল গুড় নিয়ে আসো বাজার থেকে। মেয়েটা তালের বড়া খেতে চাচ্ছে, আমি বরঞ্চ তালের বড়া করে দিই। কি মজা! আমি তালের বড়া খাবো। ইয়ে! কি ভেবেছিস, তাল বুঝি এমনি এমনি দিয়েছি তোদের? তালের বড়া আমিও খাবো। কতদিন হয়ে গেল তালের বড়া খাইনি। আজকে তালের বড়া খাবো দেখে তাল দুটো দিয়েছি। আমারও খুব মজা লাগছে। মা, এই দেখো, আমি জানালা দিয়ে তোমায় দেখছি। এ কি রোজা, ঘরে আয়, তালের বড়া খাবি? না মা, তুমি আমাকে জানালা দিয়ে দাও, আমি এখান থেকেই খাবো। আচ্ছা, এই নে, আমি তোর বাবাকে কয়টা বড়া ঘরে দিয়ে আসি, তুই খা। আচ্ছা মা। এ কি, রোজা তো গড়ে, তাহলে তালের বড়া কাকে দিলাম আমি? মা, মা, আমি তো বাবার সাথে গল্প করছিলাম। চলো তাড়াতাড়ি বাহিরে, দেখবে। এ কি, ও তো আমারই মতো দেখতে। এ কি, শাকচুন্নি! কালকে খেলা করার সময় এই শাকচুন্নি আমার মাথায় ঢিল মেরেছিল। আমার মনে হয় তালের আটিটা সেই মেরেছিল।
নিশ্চয়ই কালকের এতগুলো মাছ শাকচুন্নিই খেয়েছিল। বিড়াল এতগুলো মাছ এত তাড়াতাড়ি খেতে পারবে না। দুদিন ধরে যা ঘটনা ঘটছে এই শাকচুন্নির জন্যই হচ্ছিল। এখন কি করব কিছুই তো বুঝতেছি না। আমার ভয় লাগছে খুব। ভয় পেও না, আমি আছি তো। আমি এখনই সাধু বাবার কাছে যাব। নিশ্চয় তিনি একটা সমাধান দিতে পারবেন। তুমি রোজাকে নিয়ে ঘরে যাও। রোজার বাবা সাধু বাবার কাছে এলেন তার কাছ থেকে সমাধান নেওয়ার জন্য। সবই তো শুনলেন সাধু বাবা। ও এই কথা, ভয় পাস না, আমি তো আছি, এখনই সমাধান দিচ্ছি। এই নে মাছ, এই ভাজা মাছটা আবার তোর বউকে তেলে ভাজতে বলবি। মাছটা ভাজা হয়ে গেলে তোর বউকে ঘর থেকে বের হয়ে যেতে বলবি। মাছ ভাজার গন্ধে শাকচুন্নি আবার মাছ খেতে আসবে। এবার বুঝবে শাকচুন্নি মাছ খাওয়ার আসল মজা। মাছগুলো আবার গরম তেলে বেজে ফেলেছি। এখন সাধু বাবার কথা মতো এখান থেকে সরে পড়ি, যাতে শাকচুন্নি সুযোগ বুঝে মাছ খেতে পারে। মচমচে মাছ ভাজা খাবো বলে আজকে হারপিক দিয়ে দাঁত ব্রাশ করেছি। মচমচে মাছ ভাজা খেতে দারুণ মজা। আউ আউ, এ কি হলো? আমার গলা পুড়ে গেল। আউ, ও মা গো, এ কি গলার মধ্যে কাঁটা আটকে গেল গো। দৌড়াই। হ্যাঁ, হ্যাঁ, আউ, ও। বেশ হয়েছে, শাকচুন্নি এবার পালিয়েছে। সময় মতো সমাধান না করলে কি যে হতো। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, এখন মুক্তি পেলাম। এখন আরো বেশি করে তালের বড়া ভাজো, আমরা সবাই মিলে খাবো। মা, আমাকে কয়টা তালের বড়া দাও না জানালা দিয়ে। হয়েছে হয়েছে, আর শাকচুন্নির অভিনয় করতে হবে না। এবার ঘরে চলে আয়, অনেক মজা করে তালের বড়া খাবি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।